এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম 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 ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম। এবার পেস্টটা আবার টিউবে ভরো। কি বলতিছো? এই পেস্ট কি আবার টিউবের ভিতর ঢুকানো যায় নাকি? যদি এটা সম্ভব না হয় তাহলে তোমার ইনভেস্ট করা টাকা আমি মাঝপথে ফিরিয়ে দেবো কিভাবে? তার মানে তুমি বাসা ছেড়ে দিচ্ছ? মুই তো সারি নাই, আপনি না বলছেন সারি দিতে। আরে সে তো আমি শাহজাহানকে শোনানোর জন্য বলেছি। জেনে খুব ভালো লাগলো যে সবাই ভালো আছে যারা সবসময় আপনার আশেপাশে থাকে। গরিব দুঃখী কি গল্প শুনতে চায়? চাইবে না কেন? গল্প তো অবশ্যই শুনতে চায়। তারা খুব তাড়াতাড়ি স্যাটেলাইট সিটি মহাকাশে লঞ্চ করতে যাচ্ছে। আর তাছাড়াও তারা মঙ্গলে জায়গাও কিনে রেখেছে। হ্যাঁ, আপনি এর আগে বেশ কয়েকবার ফোন করেছিলেন। আমার পিএস ধরেছিল এবং সে আমার কথাটা বলেছে। তা কি জন্য ফোন করেছিলেন বলেন তো? মই তো সমস্যার মধ্যেই আছি, তুই যদি মোর একটু সমস্যাটা সমাধান করে দিতি ভাই। এই আপনি তুই তুকারি করে কথা বলতেছেন কিসের জন্য? ভালো করে ভদ্রভাবে কথা বলেন। আমি তো আপনারা আপনি করে কথা বলতেছি। এবারে ভদ্রলোক আইছে, ভদ্রলোক আপনি করে যে কারে বলে মানুষ, যে ভদ্রলোক তারে বলে। তোর মধ্যে ভদ্রতা বলতে কিছু আছে না? তুই ভদ্রতার কিছু জানো বেড়া? আচ্ছা, আপনি সুস্থ অবস্থায় ফোন করেছেন নাকি নেশাগ্রস্ত অবস্থায় ফোন করেছেন সেটা বলেন তো। মই তো ভালো মানুষ না, এটা তো তোর ভালো করে জানার কথা নাকি? না, সেটা আমার জানার কথা না। কা এখন তুই জানো না কেন? এখন তুই বোঝো না কেন? মোর তো বিয়ে তো বড় ঠিকঠাক বিয়ে করছো, তুই এখন বোঝো না? আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে। দয়া করে আপনি আমার ফোন করে আর ডিস্টার্ব করবেন না। তোকে তোকে মই ডিস্টার্ব করবই, দেই তুই ঠেকা। এই আপনি এরকম করে কথা বলতেছেন কিসের জন্য? এবারে তুই কথা থামা, তোর লোক মই দেখা করতে চাই। তুই কোথায় আসো? কোথায়? আমি ঢাকায় নেই। তুই যেদিন ঢাকায় আসবি সেদিন তোর সাথে মই দেখা করবো। দরকার এটা মিস কল পারবি, ফোন করি দিয়ে তোর লোকে দেখা করবো। তোর সাথে মেলা কথা আছে, সরাসরি 1 to 1 কম হয়ে নে। আমি এবার বুঝতে পারিছি, বিলকিস আপনারা আমার পেছনে লালাই দিছে, তাই না? তোর যা বুঝার ভাই তুই বুঝতে ফেলা, আমার কোনো সমস্যা নাই। তবে তোর লাস্ট এটা থের দিই কই কি আছি, সাবধান হয়ে যা, বেশি পারিস না কইলাম, সাবধান হয়ে যা। আচ্ছা ভাই, আপনি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছেন কিসের জন্য কোন তো? আপনার সাথে তো আমার কিছু হয়নি। তুই আমার স্ত্রীকে নিয়ে বিয়ে করে ফেলাইছো। তুই যদি বিয়েটা না করতিস সে তো আমার দ্বারাই থাকতো। হ্যাঁ আরে ভাই, আপনার সাথে তার তালাক হয়ে গেছে 2 বছর আগে, আর আমি তারে বিয়ে করেছি মাত্র কয়দিন আগে। তা বিয়ে যে তো করিলেই ফেলাইছো, তো শোনা ছাড়ছো কেন? সেসব অনেক কথা। সেই অনেক কথা বললে তুই ছেড়ে দিলে চলবে না, সেটা মই জানতে চাই। কবে তুই জানাবি, মরে জানাবি কবে? ক শোনেন, আপনি যেভাবে কথা বলতেছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। তা ঠিক যে হইতে আছে না, তুই করবিটা কি? কি করবি কি? হ্যাঁ আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে তো কিছু একটা করতেই হবে। হ্যাঁ তো সেইটা তো দেখতে চাই। হ্যাঁ দেখা, দেখি 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 কে কি করতে পারে, দেখা তুই। এই আপনি রাখেন, ফোন রাখেন। হ্যাঁ ভালো থাকিস, ভালো থাকিস। ভালো কথা, তুই ওই ডেট আর ঠিকানা না মরে কবে কি আসবে বিষয়, কবে দেওয়া হইবে তুললে ক। আপনারা আসতে হবে না, আমি আপনারা ফোন দেবো। বুঝলে যাইস না, মনে থাকে যেন। রাখেন, ফোন রাখেন। এবারে রাখবো কি, তোর জিজ্ঞাবো বেড়া? তোর মতো একটা বদমাস দুশ্চরিত্র লোকের সাথে কথা বলতে মোর রুচি হয়? হাউল কুনানের বেড়া। এত সকাল সকাল? আরে সকালবেলা অফিসে এসে দেখি কি যে শাহজাহান অফিসের সামনে খাড়ায় রয়েছে। কোন শাহজাহান? বিলকিসের প্রথম স্বামী। মানে আমি বুঝতে পারলাম না যে আমি যে সেখানে, ও জানলো কিরাম করে। তোমার কোনো ভুল হতে পারে, হয়তো বা উনি ওনার কোনো পার্সোনাল কাজে ওখানে আছে। আরে না, কিছুক্ষণ আগে আমারে ফোন করে খুব আজে বাজে কথা বললো, মানে খুবই আজে বাজে কথা। আচ্ছা তাই? আচ্ছা লোকটা কেমন? নেশা করে, অভদ্র লোক। সেজন্যই তো বিলকিস তারে ছাড়িয়ে দিয়েছে। আর তুমি কি কারণে বিলকিসকে ছেড়ে দিয়েছো? বিলকিসও কি নেশা করতো? কি বলতিস? এটা কোন ধরনের কথা? তাহলে
কি ব্যাপার? তুমি কোনো কথা বলতেছো না কিসের জন্য? খালি তাকায় আছো। না, দেখতে আছি মানুষ বিবাহের কাগজে সাইন করার আগে কেমন থাকে আর পরে কেমন হয়। কি দেখলা? না, কিছু না। কেন, কি হয়েছে? তোমার আব্বার দ্বারা বিবাহের কথা একবারও বললা না কেন? আমার বিয়ের কথা শুনলি পরে আমার আব্বার বাঁচবে না। কিন্তু তুমি যদি বিবাহের কথা তোমার আব্বার দ্বারে না বলো, তাহলে আমি যে বাঁচবো না। এটা কি ধরনের কথা বলতেছো? ঠিকই বলতে আছি। তুমি আব্বার দ্বারে আমাদের বিবাহের কথা বলবা, আর আমাদের সাথে করে তোমার গ্রামের বাড়িতে তুমি নিয়ে যাবা। তুমি কি অফিসে খাও, অফিসে ঘুমাও? কই না তো। এই যে তুমি ফোনে তোমার আব্বার ধরে বললা। বিয়ে করেছি এই কথা তো এখন আব্বারে বলা যাবে না, তাহলে পরে আব্বা চিন্তায় পড়বে। পরে সুবিধা মতো সময় বলবো। এই, তুমি এমন করবে জানলে তো আমি তোমার বিয়ে করতাম না। নিজেরা নিজেরা বিয়ে করলে পরে তো এরকম একটু হয়, পরিবার থেকে লুকায় রাখা। আমি জানতে চাই তুমি এখনো তোমার পরিবারের দ্বারে বলো নাই কেন যে আমরা বিয়ে করছি? তোমার কলাম না, গ্রামে যায় ডাইরেক্ট সবারই একসাথে করে বলবো। মোরে সাথে নিয়ে যাই তারপর বলবা? আচ্ছা, তোমার হয়েছেটা কি বলো তো? তুমি আমার কোনো কথাবার্তা এখন শুনতেছো না, কিন্তু তুমি কি লাট সাহেবের বেটি হয়ে গেছো? কি বললা তুমি? তুমি আমার সাথে তো তেরামি করতেছো কিসের জন্য? তোমার সমস্যাটা কি? সমস্যা মোর না, সমস্যা হইতে আছে তোমার। বিয়ের পর তোমার আসল রূপ বাইর হচ্ছে, তাই না? আমারও একই রকম ছিল, বিয়ের আগে যেরকম বিয়ের পরেও সেই রকম। বদলাইছো তুমি। আচ্ছা বিলকিস, তুমি আমার একটু খুলে বলো তো তোমার কি হয়েছে? এই, তুমি যে বিবাহ করছো এই কথা তুমি তো আব্বার দ্বারে কেন বলো নাই? বলি না, বলবো, বাড়ি গিয়ে বলবো। মোরে কি তুমি নিয়ে যাচ্ছাও না? খুবই সাধারণ বিষয়। তাহলে এখন তুমি কও, এর মধ্যে কি আমার কোনো দোষ ছিল? দোষটা তোমারই, কারণ তুমি তাকে কমিটমেন্ট করেছিলে, সেটা তুমি রাখলে না, তাই সে একটা অনিশ্চয়তায় পড়েছে। আমি তো শোনো, দোষটা তোমারই। তোমার উপরে ওঠার চেষ্টাটাই খুব তাড়াহুড়া লেগে গেছে। জানো তো এরকম করলে বিপদ হয়। জানি। তাহলে এখন কি করবে? শাহজাহানকে কিভাবে সামলাবে? আমি সামলাবো না, শাহজাহানরা সামলাবে বিলকিস। আমার বিশ্বাস ওই বিলকিসই শাহজাহানরা আমার পেছনে লেলাই দিছে। তাই মনে হয় তোমার? হ্যাঁ, সেই ইদানিং তো আমার সহ্যই করতে পারতেছে না। সহ্য করার কোনো কারণ তো নেই। যাই হোক, তুমি বলেছিলে যে আজকে একটা ব্যবস্থা করবে, তা ওই চেক কি পাইছো? কালকে কি আমি টাকা পাবো? অফিসে যাই আগে। আজকে কিন্তু আমার টাকা দিতেই হবে। এভাবে বলো না। কিভাবে বলবো? তুমি তো আসলে আমার বিষয়টা ভাবতেইছো না। আমি তোমাকে আমার বাসা পর্যন্ত আসতে দিয়েছি, এটা কি কম কিছু? তোমাকে গুরুত্ব দেই বলেই এত কাছে আসতে পারছো, না হলে আর 8-10টা ফাইন্যান্সারের মতো ফোনে ফোনে পেমেন্ট হতো। না, সেটা ঠিক আছে যে তুমি আমার একটা বিশেষ জায়গা দিছো, তো সেজন্যই তোমার কাছে আমার দাবি, আমার এই সমস্যাটার সমাধানও তোমারই করে দিতে হবে। বিলকিস কোথাও বের হচ্ছ? জি ভাইজান। মানে তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। মানে আপনার দিকে তো চিন্তিত লাগতে আছে কেন? আমি মনে হয় একটা সমস্যায় পড়েই গেলাম। বল, কি সমস্যা ভাইজান? আপনি মুখ ধরে বলেন, যদি মুই কোনো সহযোগিতা করতে পারি আপনাকে। মানে বিষয়টা হচ্ছে কি, শহর আলী আমাকে ফোন করে জানালো সে ব্যাংকের কিস্তির টাকা শোধ করতে পারবে না। হে টাকা না দিতে পারলে সমস্যা কি? হে দেবে না হে বসবে না, বিষয়টা হচ্ছে কি, ওর এই লোনের আমি একজন গ্রান্টার, আর আমার এক ব্যবসায়ী বন্ধুকে আমি গ্রান্টার বানিয়েছিলাম। কি বলতেছেন ভাইজান? আপনি কেন এই ধরনের ঝামেলায় জড়াইতে গেছেন? আমি কিন্তু প্রথম থেকে আপনারা না করছিলাম। মানে প্রথম কিস্তি সে দেয়নি তার মানে দিবে না এমন তো না। আমি ভেবেছি যে সে ম্যানেজ করতে পারে নাই, কিন্তু এখন তো ব্যাপারটা আমার কাছে খুব গোলাটে মনে হচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকেন, সে একটা টাকাও দেবে না। কি বলো তুমি? তাহলে তো বিপদে সেও পড়বে, আমাকেও ফেলবে। আচ্ছা, হাতদারে কি মুই এই বিষয়ে কিছু বলবো? আমি বুঝতে পারতেছি না কি করবো। মানে আমি না খুব। ভাইজান শহর আলী ফোন দিয়েছে। তুমি কথা বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যালো। আচ্ছা, তুমি কি কাজটা ভালো করতেছো বিলকিস? মুই তো তোমার জীবনের ব্যাখ্যাতে খারাপ করে লাইছি। তুমি না মানুষের উপকার করো? হেইটাই করতে পারবো না, তবে যা করি হেইটি যদি উপকার হয় করি। আচ্ছা, তুমি কিসের জন্য শাহজাহানরা আমার পেছনে লেলাই দিছো কত? মুই কেন শাহজাহানকে তোমার ধারে লেলাই দিব?
এত মোর স্বার্থটা কি ক দেখি? সেই প্রশ্ন তো আমারও। তোমার সাথে তোমার কোনো লেনা দেনা নাই, আমরা তো আপোষে আলাদা হয়ে গেছি, তালি পরে আবার এসব কিসের জন্য? কি হয়েছে কি হেডি মরে খুলে বলো তো। সে আমারে ফোন দেয়, আমি ধরি নে। কদিন ধরে ফোন দিছে, হঠাৎ করে আজকে ফোনটা আমি ধরেছি। ফোন ধরার সাথে সাথে সে এইরকম করে গালাগালি শুরু করলো, মানে বিশ্রী ভাষায়, মানে আজে বাজে সব কথা আমারে বলিছে। আচ্ছা হে যদি তোমার গালাগালি করে মুই কি হারমু? তুমি তারে বলবা, কারণ তুমি তারে আমার পেছনে লালাই দিছো যাতে সে আমারে ডিস্টার্ব করে, আমার কাজে কামে বাধা দেয়। মুই যদি না করি হে কথা তুমি বিশ্বাস করবে না, হে মুই জানি। কিন্তু আমি এই ধরনের কোনো কাজ করি না, বুঝতে পারছো? বাসায় আসছিলে সামাদ ভাইয়ের ধারে তোমার ফোন নাম্বার চাইছে, হে দেছে। আচ্ছা এই লোকটা কিরাম লোক? সামাদ ভাই তারা কিছুর জন্য আমার ফোন নাম্বার দিছে, এখন সে যে আমার ডিস্টার্ব করতেছে, এটা কি সামাদ ভাই এসে ঠেকাবে? তুমি এটি সামাদ ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারো। বিলকিস, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করতেছো না, তোমার কিন্তু এর জন্য খেসারত দিতে হবে। এই জীবনে খেসারত দিতে দিতে এই পর্যন্ত আসছি, আর কি বাকি আছে বলো দেখি মধ্যারে? এই এসব আধ্যাত্মিক কথাবার্তা ছাড়ো তো, তারে ডাইরেক্ট বলে দিবা সেজন্য আমার ডিস্টার্ব না করে। একটা অপরিচিত লোক যা শাহজাহান মধ্যারে ঠিক তাই, হে কেন মোর কথা শুনবে? মোটেও না। মনে রাখো, আমি কিন্তু তোমার ঢাকা ছাড়া করব। আমি তোমারে ঢাকায় আশ্রয় দিছিলাম এই কারণে যে তুমি মোরে ঢাকা ছাড়া করবা। স্টুপিড। বাহ, তুমি দেখি ইংরেজি গালিও শিক্ষা লাইছো, অনেক উন্নতি হয়েছে তোমার। ভালো থাকো। আসছিস? রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না। আবিদ কোথায়? ট্যাক্সি ভাড়া দিতে আছে নাকি? তাহলে আবিদ কোথায়? আসে নাই মানে ও কি লন্ডনে রয়ে গেছে? না, তার মানে আমি না 12 ঘন্টা জার্নি করে আসছি, আমাকে একটু রেস্ট নিতে দিবা? সমস্যা কি আম্মা? আবিদ কোথায় সেটা বললেই তো মিটে যায়। আবিদ ছাড়া কি আমি এই বাসায় থাকতে পারবো না? কও কি? সেটা তো বলি নাই। সেটা হবে কেন? এটা কেমন কথা? কি বলিস তুই? আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার রুমে যাও, যেই রুমে যাইতে মন চায় সেই রুমে যাও, যাইয়া রেস্ট করো, খাওয়া দাওয়া করো, একটা ঘুম দাও, এরপরে কথা বলবো না, কেমন? আমার রুমে থাকতে চাইলে যাইতে পারিস, তোর রুম তো অনেকদিন ধরে খোলাই হয় না। তোমরা যাও, আমি একটু একা থাকি, একটু রিল্যাক্স হই। আহা, সমস্যা কি? যাইতে তো তোমারে বলতে আসি। আপাতত আমাদের রুমে যাইয়া রেস্ট করো, পরে তো আবিদ আইসা তোমাকে নিয়েই যাইবে নাকি? তোর রুমটা তো ঝাড়া মোছা করতে গেলে একদম দুপুর হয়ে যাবে, রান্না করার সময় পাবো না। তার থেকে বরং আমাদের রুমে যা। আম্মু তুমি যাও তো। আরে আমি কই যাবো? যাবি তো তুই। তুই ঘরে যা, রেস্ট নে, ফ্রেশ হ, চা কফি কিছু খাবি মা? মা আমি কিছু খাবো না, আমার কিছু লাগবে না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। সমস্যা বুঝতে পারছো? আবিদ আসে নাই, এটা একটা সমস্যা। আমি আবিদের একটা ফোন দিয়ে দেখি, হইলে সমস্যার সমাধানটা হয়ে যাবে। আবিদের ফোন তো বন্ধ, আবিদের আব্বারে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম বিআই। আবিদ কি আপনাদের বাসায়? মানে কি বলেন? কি সমস্যা? এইমাত্র জিনিয়া বাসায় ঢুকলে জিজ্ঞাসা করলাম আবিদ কোথায়, সে কিছু বললে না। আপনার সাথে কি যোগাযোগ হয়েছে? আমি তো কিছুই জানি না, কিচেনে ছিলাম। বিআই সব সময় কি কিচেনে থাকলে চলবে? কি বলেন বিআই? কিচেনে না থাকলে কালো গরু ভুনা করছি পুড়ে যাবে না? এইদিকে যে আপনার ছেলের সংসার পোড়া ধরছে, তার কি করবে? কি হয়েছে বলেন তো? কন কি? আপনি দেখি আকাশ থেকে পড়লেন। আজকে যে জিনিয়ার আবিদ আসবে, হ্যাঁ আপনি জানতেন না? হ্যাঁ জানি। ওরা যে আসছে, আইসা যে যার মতো আলাদা, হ্যাঁ আপনি জানেন না? এটা তো জানি না। এই যে একটু আগে বললাম জিনিয়া একলা বাসায় আসছে, আবিদ আসে নাই। জিজ্ঞাস করলাম সে কোথায়, কোনো কিছুই বলতেছে না। ঠিক আছে, আমি আবিদকে ফোন দিতেছি। কাহাম হইবে না বিয়াই, আমি কল দিয়ে সালাম, তার ফোন বন্ধ।
ওরা যে ঢাকা এসে একাত্র উঠবে না এটা আমি আন্দাজ করতে পারছি, কিন্তু আমি অবাক হই নাই। লন্ডনে বসে ঝগড়া, হানিমুন না করে ফিরে আসা, এটার তো একটা সাইড ইফেক্ট পড়বেই। এখন উপায়টা কি তাই বলেন। আমি কথা বলছি আবিদের সঙ্গে, আপনি জিনিয়ার সঙ্গে কথা বলেন, একটু সময় দেন তো, তাড়াহুড়া করেন না। আচ্ছা ঠিক আছে। এই তো কিছু জানে না, এখন তো জানলো। হ্যাঁ তো আমি জানাইলাম বুঝলে জানলে। তো উনি বলতেছে যে ঝগড়াঝাটি হয়েছে যখন, কয়েকদিন তো একসাথে থাকবে না। সেইটা তো ঠিকই, ঝগড়া যেহেতু হয়েছে কয়েকদিন তো ওরা আলাদাই থাকবে, এটাই স্বাভাবিক। না সাবরিনা, তোমার মনে আছে বিয়ের 4 দিনের মাথায় আমাদের কথা কাটাকাটি হয়েছিল? হ্যাঁ মনে আছে। এতে কি আমরা আলাদা হয়ে গেছিলাম, আলাদা থাকছিলাম? না, থাকি নাই। তাইলে আমার মাইয়া কেন আলাদা থাকবে, সেও একসাথে থাকবে? এটা কি তুমি বলতে পারবা? অবশ্যই বলতে পারবো, কেন বলতে পারবো না। বিয়ের মাত্র 4 দিনের মাথায় এমন কি ঘটে গেছে যে তাদের আলাদা থাকতে হইবে? অবশ্যই তারা একসাথে থাকবে। শোনো, তুমি একটু পরে উপরে যাও, মাথাটা ঠান্ডা হোক, রেস্ট পুরা হোক, এরপরে উপরে যাইয়া তার কাছ থেকে বোঝার চেষ্টা করে ঘটনাটা কি হয়েছে জানার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, একটু পরে তো যাব। আমি তাহলে এখন রান্নাটা শেষ করি। তুমি এক সেরাসো বিয়ের মতন রান্না লইয়া। তো খাওয়া না লাগলে রাখবো না, কোনো সমস্যা নাই। খাবা না খাবা না? চিন্তা করে সমস্যার সমাধান করা যাবে না, বিষয়টাকে ইজিলি হ্যান্ডেল করতে হবে। কিন্তু বিষয়টা তো ইজি না, তুমি যেরকম ভাবছো বিষয়টা মোটেও সেরকম ইজি না। আমারও খটকা লাগছে, ঝগড়াঝাড়ি তো আগেও হয়েছে, তখন ঝগড়া করে একাত্র থেকেছে, আমি রান্না করেছি, তারপর খেয়েছে পর্যন্ত। তখন তোরা সিম্পলি ফ্রেন্ড ছিল, এখন তো তারা স্বামী স্ত্রী। তখন তো তারা ভাবেও নেই যে তার বিয়ে করবে। বিয়ে শাদীর ব্যাপারটা তো সেদিনে হুট করে হয়েও গেল। বারবার বাধা পড়ছিল, আমাদেরই ভুল। আর এগোতে না দিলে আর বিয়েটা হতো না। রাজিয়া সুলতানা, এখন এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, যাওয়া হবার হয়েছে, এখন সমাধানের রাস্তা খুঁজে বের করো। দেখো, ছেলে তো জন্ম দিয়েছি আমি, কিন্তু তুমি তাকে বড় করেছো, তার গতি প্রকৃতি তোমারই তো ভালো করে জানার কথা। কিভাবে বললে সে তোমার কথা শুনবে সেটা তো তোমারই ভালো জানার কথা। আর আমার কথা যে শুনবে এটার তো আমি কোনো কারণ দেখি না। তবুও তুমি মা, তোমার কথা রাখবে না এই ধরনের ছেলে আবিদন্ত তো না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দিই। ফোন করে কোনো লাভ নেই, ফোন বন্ধ করে রাখছে। ফোন করে দেখি না। এই তো রিং হচ্ছে। হ্যালো বাবা আবি, কি খবর, কেমন আছো? আম্মা আছি ভালো, তুমি কেমন আছো? তোমার অফিস চলতেছে ঠিকঠাক? হ্যাঁ বাবা, চলছে তো সবকিছু ঠিক মতোই, কিন্তু কেন জানি একটা খবর পেয়ে একদম অস্থির হয়ে তোকে বিরক্ত করে ফোনটা করলাম। আমা কি যে বলো না, মা কি ছেলেকে ফোন দিয়ে বিরক্ত করে? কি সব বলো। তাহলে আমি তোকে বিরক্ত করিনি? মোটেই না। বেড়ানো কেমন হলো তোর? হঠাৎ চলে এলি, কোনো সমস্যা ছিল? আম্মা যেই এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম সেই এক্সাইটমেন্ট আর ছিল না, তাই চলে এলাম। জিনিয়াকে দে বাবা, কথা বলি। জিনিয়া ওদের বাসায়। ওদের বাসায় কেন? বারে তো ও নিজের বাবার বাসায় যেতে পারে না? তা তো পারি, কিন্তু বিয়ের পর আসলে এমনটা হয় না, সেই জন্যই তোকে জিজ্ঞেস করলাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই জার্নি করে এসেছিস, রেস্ট নে। আর শোন, তুই বাসায় একা একা আছিস, একা একা কি করবি, তুই চলে আয়। আম্মা তুমি না, আমি এখন তোমার কাছে, মানে সেই আদিত মারিতে যাব। আরে আমি তো ঢাকায়, বৃহস্পতিবার চলে এসেছি, মঙ্গলবার চলে যাব, তুই চলে আয়। ভালো করেছো আম্মা, আব্বা একা, আমার খুব টেনশন হয় মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়, আজকে না হয় তুই কালকে চলে আসিস। আচ্ছা দেখি, আমি জানাবো। রাখি। এমন ভাবে কথা বললা যেন কিছুই হয়নি। তুমিই না আমাকে বললে যে ইজিলি ডিল করতে, আমি তো তোমার কথা মতো তাই করলাম। কি বললো? বললো জিনিয়া ওদের বাসায় গেছে, তো ও কি বাপের বাড়ি যাবে না? তুমি যা বলছো সেটা তো আমি শুনেছি। ও অ্যাভয়েড করছে, বুঝতে পারছি। আরও বললো যে যে এক্সাইটমেন্ট নিয়েও গিয়েছিল সেই এক্সাইটমেন্ট না থাকায় সে ফিরে এসেছে। ওরা যদি মুখ না খোলে তাহলে তো বিপদ।
তুমি একটা ফোন দিয়ে দেখো না জিনিয়াকে। তুমি জিনিয়াকে ফোন দাও। আরে আমাকে তো ঠিক মতো পছন্দ করে বলে মনে হয় না। আরে পৃথিবীতে তো কত মানুষই আছে, সবাই কি সবাইকে পছন্দ করে? করে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম খাদেমুল স্যার। স্যার কমবে গেছে? স্যারের ফোন দিয়েছিলাম, স্যার নাকি ওই কি একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সেটা প্রীতি সম্মেলনে গেছে। ও, কোম্পানি বন্ধ হয়ে গেলে তো স্যার অনেক ক্ষতির কথা, অনেক খারাপ কথা স্যার। সেখানে প্রচুর কর্মচারী ছিল, অফিসার ছিল, তাদের তো ক্ষতি হবার কথা। তা তো আমার কথা, তবে শুনলাম যে কোম্পানি বন্ধ হয়ে যায়, মালিক পক্ষ খুবই খুশি। এ তো খুশি হয়, মালিক পক্ষ সবসময় খুশি থাকবে স্যার। না 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 না, কর্মকর্তা কর্মচারী নাকি মালিকের চেয়েও বেশি খুশি। অমর খোদা, এটি আপনি কি বলেন স্যার? এই ধরনের কোনো কোম্পানি আছে নাকি? আছে বলেই তো দুলাভাই কাম স্যার ওইখানে ইনভাইটেড গেস্ট হয়ে গেছেন। স্যার হেরা কি মোদের কাছ থেকে কোনো সিকিউরিটি গার্ড নেছিল? হ্যাঁ নিয়েছিল, এই ক্লায়েন্ট স্যারের নিজের। ও, সেই জন্য কি এই কোম্পানি বন্ধের জন্য প্রীতি সম্মেলনের আয়োজন করছে স্যার? প্রীতি ভোজও আছে, মানে সবাইকে খাওয়াই দাওয়াই তারপরে প্রতিষ্ঠানটা বন্ধ করবে। ও, বুঝতে পারছি। স্যার আমাকে কি একটা ডিসিশন দিতে পারবেন? কি ডিসিশন? স্যার ওই যে ওয়াও বেবি ওয়াও কোম্পানির কাছে আমাদের মেলা টাকা আটকা পড়ে গেছে, এখন তো তারা স্যার ডিসকাউন্ট চায়। কত দিলে হবে দেখেন, দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার নেই? স্যার একটু জরুরি কাজে বাইরে গেছে। ও আচ্ছা। কেন, কোনো সমস্যা হয়েছে? শোনেন স্যার, এই অফিসটারে ঢাইলে সাজাতে হবে, তালি পরে আমি অনেক বড় বড় ক্লায়েন্ট আনতে পারবো। ঢেলে সাজাও মানা করছে কি, আমাদের ব্যবসাটা হলেই হবে। স্যার ঢাইলে সাজাতে গেলে পরে তো অনেকে বাদ পড়ে যাবে। এসব ভাঙা চুরে কর্মচারী দিয়ে তো আর স্মার্ট অফিস চলে না। হ্যাঁ, এটা তুমি ভালো বলেছো। সেসব বিষয়ে কিছু কথা বলার দরকার ছিল। কিছু কোম্পানি অবশ্য আমাদের অফিস ভিজিট করতে চায়। তারা কি ভিনদেশি প্রতিষ্ঠান? জি স্যার, জয়েন্ট ভেঞ্চার। তাহলে তুমি একটা প্ল্যান দাঁড় করাও। স্যার নতুন নিয়োগ দিতে হবে, আর পুরনো কিছু লোক বাদ পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সেসব দেখা যাবে, একটা প্রপোজাল দাও। স্যার একটা কথা, স্যার আমারে বলেছিলেন নতুন কিছু ব্যবসার খোঁজ করতে, আমি অবশ্য পায়েও গেছি। এখন যদি স্যার রাজি হয়। স্যার আসুক, তার সাথে কথা বলো। আচ্ছা তুমি যে কর্মচারী কর্মকর্তা ছাড়াই করতে যাচ্ছ, সেটা কেন? স্যার স্মার্ট লোকজন না থাকলে পরে তো অফিসের কোনো উন্নতি হবে না। তো আনস্মার্ট লোক কে কে আছেন অফিসে? আছে, অনেকেই আছে। এই যেমন ধরেন আইনুন্নেসা বিলকিস, তারপর অ্যাকাউন্টের মোফাক্কর, মানে আরও আছে। স্যার বলতে হবে না, বেটার আপনি এটা নিয়ে স্যারের সাথে কথা বলেন, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার সমস্যার কি সমাধান হয়েছে? সমাধান হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হচ্ছে না। মারিয়ামি আমার জন্য ভালো হবে। স্যার যদি ভালোই হবে তাহলে এবারে এতদিন ধরে ঘুরাইলেন কিসের জন্য স্যার? আমি যে ডিসিশন নিতে পারি না, তাছাড়া ও আমার সাথে খুব উল্টাপাল্টা কথা বলতো। এরকম হয় স্যার, দেখেন না বিলকিস আমার কথায় কথায় ধমক দিত, এখন সে কই আর আমি কই। কিন্তু আবির তো ধরাই দিচ্ছে না, ও তো বুঝতেই দিতে চাচ্ছে না একটা কিছু হয়েছে। সমস্যা বিয়াই মোর তো জানতেই হবে, তোরে শহর আলী ছাড়ছে কেন, এই মোর জানতে হবে না? এটা জানি আপনি কি করবেন? তোরা যে চলে আসলি আবার আলাদা হয়ে গেলি, এটি নিয়ে খুব টেনশনে আসছি রে বাবা। বোকামির থেকে তো সন্দেহটা দানা বাঁধে, কখনো সেটা সত্য হয়, কখনো মিথ্যা, ম্যাক্সিমামই মিথ্যা হয়। আশ্চর্য কথা, আমি আমার টাকা চাইতে পারি না। তোমার সাথে কি আমার এমন কোনো কথা হয়েছিল? আলটপকা ঘটনা কি? আলটপকা মানে হইছে অপ্রত্যাশিত ঘটনা।